হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকে কি ভিডিও নিয়ে এসেছি, কি টপিকে ভিডিও আজকে বানাবো। তো এখন 2টো মতো বেজেই গিয়েছে, চলো আর বেশি দেরি করব না, বেরিয়ে পড়ি। তারপর সারাদিন কি করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:15 মতো বাজছিল। এরপর মায়ের ওখানে গিয়েছিলাম ভাইকে নিয়ে, সোজা চলে এসেছি আমাদের মালদার বেলাশেষ পার্কে। এসে দেখছি প্রচুর ভিড়, টিকিট কাউন্টার থেকে ভিড় স্টার্ট। এরপর আস্তে আস্তে ঢুকে দেখি যে প্রচুর ভিড় চারিদিকে, যেহেতু সানডে। আর আমাদের মালদাতে সেরকমভাবে তো কোনো ঘোরার জায়গা নেই, যার জন্য আর কি এই পার্কগুলোতে ভীষণ ভিড় হচ্ছে এখন। তো যাই হোক, আমাদের পার্কে আস্তে আস্তে মোটামুটি 3টে মতো বেজেই গিয়েছিল, আর তাই আমি ভীষণ তাড়াহুড়ো করছিলাম। তো দেখতে পেলে আমরা এখানে এসে একটু চেঞ্জ করেছিলাম, যেমন তোমাদের দাদাভাই জ্যাকেটটা খুলে এই ব্লেজারটা পরেছিল, আর আমি সোয়েটারটা খুলে নিয়েছিলাম, একটু চুলটা ঠিক করেছিলাম। আর তোমরা আশা করি বুঝতেই পেরেছো আমরা আজকে কি করতে এসেছি এখানে। হ্যাঁ, আমার বেবি বাম্পের ফটোশ্যুট করতে এসেছিলাম। এইসব তো আগে কিছুই ছিল না, বাট এখন প্রেগন্যান্সিতে এইগুলো তো কমন হয়ে গিয়েছে। সত্যি এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য খুবই সুন্দর। আর যেহেতু আমাদের কাছে ক্যামেরা আছে, আমি ভাবলাম যে চলো ভাইকে নিয়ে আজকে যাই, ভাই তো বেশ সুন্দর ছবি তুলতে পারে, ভিডিও বানিয়ে দিতে পারে। তাই ভাইকেও সঙ্গে নিয়ে এসেছি, যে ভাই আমাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। তো এদিকে আমরা ছবি তুলে বেশ কিছুক্ষণ ছবি তোলার পর একটু রেস্ট করছিলাম। আমরা সবাই প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম। এদিকে এত ভিড় পার্কটাতে, কি বলবো, এত লোকের মাঝে ছবি তুলতে কীরকমই লাগছিল। বাট কিছু করার নেই, আমাদেরও আজকে ফাঁকা আর লোকজনেরও আজকে ফাঁকা বলে ঘুরতে এসেছে। আর পার্ক জিনিস, এখানে তো ভিড় থাকবেই বলো। তাই আমরা কোনো রকম ছবিগুলো তুলেছিলাম। এই এখন বসে আছে সবাই। আর এরপর ছবি তুলে আমরা একটু পার্কটাতে ঘুরছিলাম, যে ছবি তুলতে এসেছি বলে কি ঘুরবো না, শুধু ছবি তুলে চলে যাব। তাই তোমাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করছিলাম। দেখো কি সুন্দর লাগছে না ফুল গাছগুলো, একধারে সারি সারি করে। বেলা শেষে ছবি তুলতে এসে আমাদের টুপিটাই হারিয়ে গেল বাবু। টুপিটা হারিয়ে গেল ওর, আর মনটা খারাপ হচ্ছে আমার। যতই হোক, ছবিটা তুলতে এসে আর এটাই হারিয়ে গেল। আমরা অবশেষে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি না, এখন যাওয়ার পথে দেখি খাওয়া দাওয়া করবো কিছু, তারপর বাড়ি যাব। খিদা পেয়ে গিয়েছে। আর টুপিটা হারিয়ে গেল বাবু। জানি না কে উঠিয়েছে না উঠিয়েছে, ভালো টুপিটা। আমরা বেলা শেষের থেকে চলে এসেছি রেস্টুরেন্টে। এখন অর্ডার দিয়ে ওরা গেল হাত ধুতে, আর আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এখানে খাওয়া দাওয়ার অর্ডার করে বসেছিলাম, আর বসে বসে বোর হচ্ছিল সবাই, তাই আর কি কয়েকটা ছবি তুলছিল ভাইয়ের। আর এদিকে কি অর্ডার করেছিলাম দেখো, এখানে ছিল চিকেন পাকোড়া, নেক্সট ছিল চিকেন কাটলেট। তো প্রথমে এই দুটো স্টার্টার দিয়ে স্টার্ট হলো, আমরা খাওয়া দাওয়া করলাম। ভাবলাম আরও অনেক কিছু খাবো, সেরকমটাই ভেবে সবাই খাওয়া দাওয়া শুরু করতেই দেখি যে একই স্টার্টার খেয়ে আমাদের আজকে পেট ভরে গেল, জানি না কেন। তারপরেও তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল যে মাটন কষা আর নান খাবে, তো আমাকে সেরকমটাই বলে সে হাত ধুতে গিয়েছিল, আর আমি মাটন কষা না শুনে চিকেন কষা শুনেছি, আর সেটাই অর্ডার করে দিয়েছি। ভাই তো এসব একদমই খায় না, নান টান, আর আমিও খাই না। তারপরেও আমি একটু টেস্ট করে দেখেছিলাম, তোমাদের দাদাভাই বারবার বলছিল। ব্যাস আমাদের পেট পুরো ভরে গেছে, আমরা আর পারছি না, চললাম বাড়ি। এখন আমরা ছবি তুলে আসলাম বাড়িতে বাবুকে নামাতে। এখানে এখন গরম গরম চা খাচ্ছি শীতের সন্ধ্যায়। আজকে থেকে যা। তো গাইস, পুরো হাঁপিয়ে গিয়েছি, এই মাত্র বাড়ি ঢুকলাম, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। দেখো কানের গলাগুলো খুলে দিয়েছি, কেমন খালি খালি লাগছে। তো এই মাত্রই বাড়ি ঢুকলাম। তো এখন
তোমাদের সাথে সব ছবিগুলো এক এক করে অবশ্যই শেয়ার করব। তো সব কিছু এডিট করে তারপর শেয়ার করছি। তার আগে বলি যে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার মানে ভিডিওটার, মানে প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্ট ভিডিওটার। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছে, সব থেকে বড় কথা। তো নানান রকম মানুষের মনে প্রশ্ন যে দিদিভাই তোমাদের কতদিন হলো বিয়ে, এত লেট করে কেন বাচ্চা নিলে, তোমার কি কোনো প্রবলেম ছিল নাকি? অনেকে বলছে কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয়, আরও নানান রকম কোয়েশ্চেনের মানে মুখোমুখি হয়েছি আমি। তো দেখো এইভাবে প্রত্যেকটা মানুষের তো এক এক করে কমেন্টের রিপ্লাই দেওয়া আমার জন্য পসিবল না, তাই আমি ভেবেছি যে একটা ভ্লগ বানাবো এ নিয়ে খুব শিগগিরই, তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো খুব খুব শিগগিরই। আমি আর পারছি না, এতটা টায়ার্ড হয়ে গিয়েছি আমি, মানে কি বলবো। এখন বেরিয়েছি জানো 1:45 খাবার খেয়েছি, তো পেট পুরো ভরে আছে। আসার সময় খেয়ে আসলাম, দেখলেই তো। ভাইকে নামিয়ে দিলাম বাড়িতে, কালকে আবার ওর স্কুল পড়া এসব আছে। আর চলো এখন ফ্রেশ হয়ে রেস্ট করি। মা আবার আসার সময় কি কি প্যাক করে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে মা আমাকে এদিকে মাটন বিরিয়ানি, চিকেন কষা সব কিছু দিয়ে দিয়েছিল। তোমাদের দাদাভাই তো রাতে কিছু খায়নি, আমি অল্প একটু টেস্ট করে শুয়ে পড়েছিলাম, সব ঠিকঠাকই ছিল। তারপর হঠাৎ করে রাতে এইরকম হয়ে যাবে আমরা সত্যি ভাবতে পারিনি। তো এখন সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। হঠাৎ করে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য এলাম। তোমরা যেমনটা জানো কালকে রাতে আমরা শ্যুট করে এলাম খুব ভালো মতো, খুব হ্যাপি ছিলাম আমি যে একটা প্রেগন্যান্সি বেবি বাম্বের শ্যুট করলাম, তোমাদের সাথে শেয়ার করব, আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে। বাট হঠাৎ করে কালকে রাত্রে তোমাদের দাদাভাই 11:30 12টার দিকে মানে ক্যামেরাটা নিয়ে বসলো যে সব কিছু ক্যামেরা থেকে ছবিটা ল্যাপটপে নিবে, এডিট করবে, তারপর আর কি দেখবো। আমি একটা ছবিও দেখিনি যে কীরকম ছবি এসেছিল, কি মানে কিচ্ছু দেখিনি। তো হঠাৎ করে ল্যাপটপে ছবিগুলো নিতে গিয়ে দেখে যে ছবিগুলো আর আসছে না, দেখাচ্ছে যে সব কিছুকে রিফ্রেশ করতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। তো জানি না কি হবে। কালকে প্রায় অনেক রাত অবধি তোমাদের দাদাভাই এই নিয়ে ঘাটাঘাটি করেছে। তো আরও কিছু করে দেখবে, মানে তোমাদের দাদাভাই ট্রাই করে দেখবে, যে দেখা যাক কতদূর কি হয়। যদি পাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করব। আসলে সত্যি বলতে মা কালকে যখন বাড়ি যায় ছবিগুলো দেখতে চাইলে, তো আমি বললাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, টায়ার্ড হয়ে গিয়েছি, আর ছবিগুলো তো এডিট করা নাই, এডিট করে তোমাকে পাঠিয়ে দিব, দেখবা সুন্দর লাগবে। তো মনটা এত খারাপ লাগছে, সকালবেলা উঠে মানে কি বলবো, কালকে সারা রাত পুরো আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে এত কষ্ট করে, এত ভিড়ের মধ্যে, এত খাটনি করে, শরীরে এত পরিশ্রম করে ছবিগুলো তুললাম। তারপর ছবিগুলো যদি আমি না পাই, তোমাদের দাদাভাই বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে যে মন খারাপ করো না, যদিও ডিলিট হয়ে যায় কোনো ব্যাপার না, আবার তোমাকে নিয়ে গিয়ে ছবি তুলে আনবো, কিন্তু মন খারাপ করো না। কিন্তু সত্যি আমার মনটা এতটা খারাপ করছে, মনটা পুরো ভেঙেই গেল যে এত এত খাটনি করে আর কি, এত কষ্ট করে কাজগুলো করে আসলাম, কি যে হবে জানি না। তোমাদের দাদা আজকে রাতে আরও একবার ট্রাই করবে, যদি হয় খুব খুব ভালো। তোমরা প্লিজ প্রে করো যেন ছবিগুলো পেয়ে যাই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি পাই তো তোমাদের সাথে সবার আগে শেয়ার করব, সবার আগে আমি দেখব। আমি একটা ছবিও দেখিনি জানো, এত মনটা খারাপ করছে যে কি বলবো, পুরো ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম আমি। রাতে ঘুম আসছে না আমার, ছটপট ছটপট করছি যে ছবিগুলো কি সত্যি পাবো না, একবার দেখতেও পেলাম না ছবিগুলো। তো ভিডিওটা আমি কালকে রাতেই শেষ করে দিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ ছবিগুলো যদি না পাই তোমাদের সাথেও শেয়ার করা হবে না। তোমরা তখন বলবে যে দিদিভাই ছবিগুলো কোথায় গেল, বা কি ছবি শ্যুট করে আনলে, আমাদের তো দেখালে না। এইটুকুই, তোমরা শুধু প্রে করো যে যেন ছবিগুলো পেয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। ততক্ষণ বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।